দর্শক আসসালামু আলাইকুম। অবশেষে জনাব তারেক রহমান দেশের উদ্দেশ্যে রওনা হয়েছে। আমরা একটা ভিডিও দেখে নেব। যুক্তরাজ্য থেকে সরাসরি যুক্ত হচ্ছেন লিপটন কুমার। লিপটন, এর আগের বুলেটিন আপনার সাথে কথা হচ্ছিল, যদিও সে সময়ে তারেক রহমান রওনা হননি। এখন যেমনটি বলছিলাম যে তিনি বিমানে ওড়পার উদ্দেশ্যে রওনা হয়েছেন। কি অবস্থা, যদি সামগ্রিক চিত্র জানাতেন। জি, আপনাকে জানিয়ে রাখি, তারেক রহমান 2:10 তার বাসা থেকে অলরেডি হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছে। বিষয়টি আমাদের নিশ্চিত করেছেন যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব ফরসুজ্জামান খসরু। আপনি জানেন, এইখানে তার বাসা থেকে হিথ্রো বিমানবন্দরে পৌঁছাতে হয়তো 30 থেকে 40 মিনিট সময় লাগতে পারে। এই টার্মিনাল 4 দিয়েই আসলে তিনি ভেতরে প্রবেশ করবেন। আমরা ভেতরে গিয়েও সেই জিনিস আপনাদের দেখানোর চেষ্টা করব। আর আমরা আগেও আপনাদের জানিয়েছি, তারেক রহমানের সাথে আসছেন তারেক রহমানের স্ত্রী এবং কন্যা, সাথে তার ব্যক্তিগত সহকারী। জনাব তারেক রহমান দেশে আসতেছে, তার সাথে দেশে আসতেছে একই সাথে স্ত্রী এবং কন্যা। অর্থাৎ সকল ষড়যন্ত্র, সকল বাধা, সকল হুমকি ধামকি এগুলো সব উপেক্ষা করে তারেক রহমান দেশের উদ্দেশ্যে আসতেছে। তিনি হিথ্রো বিমানবন্দরে আসবে, হয়তো 40 মিনিট সময় তার লাগবে আসতে, এবং মধ্যরাতে বিমান ছাড়বে তাকে এ দেশের মাটিতে নিয়ে আসার জন্য। অর্থাৎ অনেক ষড়যন্ত্র উপেক্ষা করে তিনি দেশে আসতেছেন। এখন ষড়যন্ত্রকারীরা কি বলবে, তারেক রহমান কি আসলে দেশে আসবেন, নাকি বিমানেই মধ্যপথে থেকে যাবেন, নাকি আবার রিটার্ন করে তিনি চলে যাবে লন্ডনে?